আসসালামু আলাইকুম। যেহেতু সুযোগ পেয়েছি বাইরে যাওয়ার, তাই আর আমরা হাতছাড়া করতে চাই না। দুই মেয়েকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি। এবার চলো বাইরে ঘুরতে। এই যে বাইরের বাসা থেকে বের হয়ে লিফটের জন্য ওয়েট করতেছি। এই যে ওয়াসিনা তো খুবই খুশি, বাইরে যাওয়ার জন্য খুবই খুশি থাকে সবসময়ই, বরাবরের মতোই। এই যে রিক্সা উঠছি, আমরা এখন যাচ্ছি। মানে ঢাকার পরিবেশ খুবই ধুলা বালি জ্যাম জট এইরকম, তাই না? ঢাকার মধ্যেও কাছাকাছি গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যদিও আমি গ্রামের মেয়েগুলো দেখে আমি অভ্যস্ত, কিন্তু তাও ঢাকার মধ্যে এরকম পরিবেশ দেখে খুবই ভালো লাগছিল আমার। সেই জন্য ওই জায়গায় যাওয়া, যদি ওই জায়গায় দেখার মতো এরকম কিছু ছিল না, কিন্তু তাও বিড়ি মানে কোনো গাড়ির শব্দ নাই, কোনো ধুলো নাই বালি নাই, খুবই ভালো লাগছিল ওই জায়গা। যদিও এটা পরিষ্কার যদি হইতো, যে নিচে যে কাগজ ফেলে রাখছে, এগুলো যদি থাকতো তাহলে আর বেশি সুন্দর লাগতো। এই যে গ্রামের মতো টাইপের আর কি, এগুলা দিয়ে আমি ভালোভাবে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সবুজ চারদিকে। আমার ওয়াসিন তো বলতেছে যে নানু বাসা, সে যে কি নানু বাসায় হয়তো বা আসছি। এই যেদিকে আমাদের খাবার এসে পড়েছে, এই জায়গায় অত ভালো কিছু খাবার নেই, ফুচকা চটপটি হালিম এইসব টাইপেরই খাবার আছে এদিকে। যে থাক, আমার মেয়েরা আবার চটপটি ফুচকা এগুলা খুব পছন্দ করে, এই জন্য আর কি এগুলো অর্ডার দিছে, যে তারা খাচ্ছে এগুলা। এই যে তারা দেখেন ফুচকা তো খাওয়া সব শেষ করছে, এখন তারা টকটাও রেখে আসবে না, বোন মিলে ভাগ করে তারপরে সেগুলা খাচ্ছে টক। সামনে আগাই হাঁটি, তারপরে রিক্সায় উঠবো। রিক্সায় উঠলে তো চলেই যাব, সেই জন্য আর কি বলতেছে যে হাঁটি, তাইলে একটু মজা লাগবে বা ভালো লাগবে, সেই জন্য এই হাঁটতে হাঁটতে দেখি সামনে ঘোড়া দেখতে পাচ্ছি আর কি, ঘোড়া দেখছি। আয়াত তো খুবই ভয় পায়, ঘোড়ার কাছে যাবে না। আমার ওয়াসিন তো কোনো ভয় নেই, সে চাইতেছে ঘোড়ার কাছে যায়, গিয়ে ঘোড়াকে ধরবে, ধরে আদর করবে, যে বলতেছে যে ঘোড়া ঘাস খায়, আম্মা দেখো ঘোড়া ঘাস খায়। আসার ভিডিওটা করতে পারিনি যেহেতু অন্ধকার ছিল। বাসায় চলে এসেছে। আরেক কথা হচ্ছে ওয়াসিন ঘুমায় গেছে বলেই, সেই জন্য এই যে বাসায় এসে আর শোয়াই দিছি। আর এই যে এদিকে আয়াত তার সাজুগুজু কি ঠিক আছে না আছে সেটা সে দেখতেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।